विष्णु हरे कृष्ण विष्णु हरे हरे राम 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 हरे नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आছেন। বাড়িতে আজ বসে আছি, কাজ নেই, তাই কিন্তু ফেসবুক দেখছিলাম। ফেসবুক ইউটিউব ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছি কিছু জিনিস দেখলাম। হিন্দু সনাতন ধর্ম বা কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম এর প্রতি একটা বিরাট অন্যায় অবিচার চলছে। সেই সম্পর্কে আজ একটা ছোট করে ভিডিও, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, দেখতে একদম ভুলবেন না, মজা আছে শেষ অবধি। আজকাল ক্রিকেটার থেকে সৈনিক সকলেই সনাতন ধর্মের প্রতি একটা আকৃষ্ট হয়েছে, এবং বিরাট কোহলি, রোহিত শর্মা, KL রাহুল থেকে বড় বড় সৈনিক যারা আছে তারাও দেখবেন কিছু নাম হোক, বজরংবলীর নাম হোক, কালীর নাম হোক নিয়ে তারা সনাতন ধর্মের একটা মান রক্ষা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি হচ্ছে, ফ্যামিলি গানে আইটেম সঙ্গের সাথে আমাদের কিছু নাম দেখা যাচ্ছে। বলতে গেলে কি, ফেক বৈরাগী ফাঁকা তিলকে কৃষ্ণের অনুরাগী। আজকাল এটা বেশি কৃষ্ণের মাঝে আইটেম সং লাগিয়ে দিয়ে করছে অনেক ঢং। চিকনি চামলি গানের সাথে হরে কৃষ্ণ নাম। নরক যাত্রা তাদের রাস্তাটা পাকা করে নিচ্ছে আর কি, তাছাড়া আবার কি। আমি কৃষ্ণ নাম করি না তাও ঠিক আছে, কিন্তু মিক্স কৃষ্ণ নাম, বাপরে বাপ, সে পাপ সর্বনাশ। তো যাই হোক, ভিডিওটা দেখুন শেষ অবধি, অবশ্যই ভালো লাগবে। একটু আজ একটু অন্যরকম, যে আইটেম সং অত অত্যাধুনিক কৃষ্ণের নাম নিয়ে এসছে। সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও। আজকের স্পেশাল মেনুই হচ্ছে অত্যাধুনিক কীর্তন। এখনকার কীর্তন গান শুনলেই মনে হবে হে কৃষ্ণ जगन्नाथ प्रेमानंदे क्या हुआ, गला अब्दी पानी आ गया, पानी क्या और बहुत কিছু आ जाएगा। শ্রীকৃষ্ণ যদি এই গান শুনতেও পায় তাকে আর জীবিত রাখবে না, তাকে স্বয়ং তার কাছে টেনে নেবে, এতটাই মাহাত্ম্য প্রকাশ পেয়েছে এখন কৃষ্ণ। এরকম আওয়াজের কীর্তন শুনলে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তার ভোকাল কর্ড কেটে নিয়ে চলে। এই ধরনের কীর্তন দেখেছিলাম বাঁকুড়াতে, মুকুটমণিপুর ওখানে একটা এরকম মন্দির ছিল রাধাকৃষ্ণের, এরকম চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন করছিল, কিন্তু এইভাবে মিক্স করে না। তাই বলে শ্যাম্পু করা চুল উড়ে উড়ে যায়, এই গানও মিক্স কৃষ্ণের সাথে, কৃষ্ণ হরিনামের সাথে। বাহ বাবা, সত্যি অসাধারণ। কিছু কিছু জিনিস আছে যেগুলো সবার সাথে মিক্স করা চলে না বা ঠিকঠাক মানায় না, যেমন দুধের সাথে মদ, গাঁজার সাথে পায়েস, পলিটিক্সের সাথে অনেস্টি, আর কৃষ্ণের সাথে, কৃষ্ণ নামের সাথে আইটেম সং। আমরা সাধারণত কীর্তন বলতে কি বুঝি? আমরা কীর্তন বলতে ভালো কীর্তনিয়াদের গান বুঝি, যেমন আমাদের এখানে লোকালে নদিয়ার কীর্তন, সুমন ভট্টাচার্যের কীর্তন শুনেছি, আরো আরো অনেকেই আছে আমাদের এখানে, লক্ষ্মী মণ্ডল, নানা রকম কীর্তনিয়া আছে যাদের কিছু কিছু অংশ আমরা দেখা। কামনা বাসনা যার যত বেশি হবে, মনে ময়লা তার তত বেশি জমবে। তাই কবি বলছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা। সেগুলো হচ্ছে কীর্তন, কিন্তু এগুলো কি কীর্তন হচ্ছে? হ্যাঁ,
কীর্তনের সাথে মিক্স করে ডিজে সং লাগিয়ে দিচ্ছে ভাই, নাচানাচি। এ ধরনের কীর্তন কি আইটেম সঙ্গের সাথে? ঠিক আছে, যেমন এটা পাপ, কি ধরনের পাপ? মিথ্যা কথা বলা হয় পাপ, হ্যাঁ এক ধরনের পাপ একদম। কিন্তু কেউ যদি মালা জপতে জপতে মিথ্যা কথা বলে তাহলে ভাই মহাপাপ। সেরকমই ব্যাপার ঘটছে এখনকার এই আইটেম সংযুক্ত কীর্তনে। তবে এখনকার দিনে এই ফেক জিনিসটাই বেশি গ্রহণযোগ্য। যেমন বড় বড় যেমন শিবের ভক্ত দেখা যায়, তারা কি অরিজিনালি শিবের ভক্ত? যারা গড়াগড়ি রাস্তায় গড়াগড়ি দিয়ে যাচ্ছে, কেউ জল নিয়ে শিবের মাথায় করে তারকেশ্বর চলছে জল ঢালতে, তারা কি সত্যিই শিবের ভক্ত? না, তারা রাস্তার মাঝে বসে গাঁজা খাবে, গাঁজা টানবে, সেটাই হচ্ছে আসল। নাই কোথাও দেখবে যাও মাঝে বসেছি শিবের জল ঢালতে বা দারু পার্টি চলবে। এগুলো এখন বেশি ট্রেন্ড হয়ে যাচ্ছে, আর এগুলো মানুষ বেশি উপভোগ করছে, বেশি নিচ্ছে, ওদেরই বা দোষ কি? আর এই ধরনের কীর্তন নিয়ে আসছে কি জন্য? যে হ্যাঁ 3 দিন ধরে অহরাত্রি করাবো বা অষ্টপ্রহর করাবো, এই ধরনের কীর্তন গান নিয়ে এসে তা কি হবে? আমরা একটু সুরাপান করবো আর এসব কীর্তন গানে নাচবো, তাছাড়া আবার কি? তবে সমস্ত সনাতন ধর্মী এবং হিন্দু ধর্মীদের বলবো এরকম কীর্তন গান থেকে দূরে থাকুন। যেটা অরিজিনাল বা আসল কীর্তন গান সেগুলোকে গ্রহণ করুন। ফেক জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়েন না, ভালো জিনিসটাকে গ্রহণ করুন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।